জীবনে আমরা সবাই কমবেশি কষ্ট পাই। কেউ ভালোবাসায়, কেউ পরিবারে, কেউ আবার অর্থকষ্টে। কেউ কেউ এমন একটা সময় পার করে যেখানে চারপাশে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। মনে হয় জীবনটা বুঝি এখানেই থেমে যাবে। কিন্তু বন্ধুরা, জীবনের সবথেকে বড় সত্যি হল, কষ্ট আমাদের থামাতে নয়, গড়ে তুলতেই আসে। আপনি যদি কষ্টকে সাধারণভাবে নিতে শেখেন, তাহলে কষ্ট আর আপনাকে ভাঙতে পারবে না, বরং আপনাকে গড়বে, মজবুত করবে, প্রস্তুত করবে আরও বড় কিছু পাওয়ার জন্য। আমরা অনেকেই মনে করি কষ্ট মানেই দুর্ভাগ্য। আসলে কষ্ট কোনো শাস্তি নয়, এটা একটা শিক্ষা। একটা প্রশ্ন করি, আপনি কি এমন কাউকে চেনেন যে জীবনে কোনো কষ্ট ছাড়া সফল হয়েছেন? আপনি যদি স্টিভ জবস, নেলসন ম্যান্ডেলা, হেলেন কেলার কিংবা আমাদের আশেপাশের কোনো সংগ্রামী মানুষকে দেখেন, দেখবেন তাদের জীবনও কষ্টে পরিপূর্ণ ছিল। তারা কিন্তু ভেঙে পড়েননি। তারা কষ্টকে একটি সাধারণ পর্যায় হিসেবে মেনে নিয়েছেন এবং সেখান থেকে শিখেছেন। কষ্ট মানে কি? কষ্ট মানে হলো এমন এক অভিজ্ঞতা যা আপনার ধৈর্য পরীক্ষা করে, আপনার মানসিকতা গড়ে তোলে এবং আপনাকে শেখায় কে আপনি আসলে। কষ্টের সময়ই মানুষ চিনতে শেখে, সম্পর্কের সত্যতা বোঝে, নিজের শক্তি আবিষ্কার করে। এই সময়টায় মানুষ নিজের আসল রূপ খুঁজে পায়। একটা ছোট গল্প বলি। একজন বৃদ্ধ লোক প্রতিদিন নদীর ধারে বসে থাকতেন। একদিন এক যুবক এসে বলল, চাচা, আপনি কি প্রতিদিনই এখানে বসে থাকেন? চাচা বললেন, হ্যাঁ, আমি অপেক্ষা করি। যুবক বলল, আপনি কিসের অপেক্ষা করেন? চাচা হেসে বললেন, আমি সেই দিনের অপেক্ষা করি যেদিন আমার কষ্ট আমাকে ছেড়ে যাবে। কিন্তু যত দিন যায় আমি বুঝি কষ্ট ছেড়ে যাবে না, আমাকে কষ্টকে সাথে নিয়েই হাসতে শিখতে হবে। বন্ধুরা, এটাই জীবন। কষ্টকে সঙ্গী করে চলতে শেখা মানেই আসল পরিপক্কতা। অনেকে কষ্টে ভেঙে পড়ে। কেউ নেশায় ডুবে যায়, কেউ আবার নিজেকে সমাজ থেকে আলাদা করে নেয়। কিন্তু প্রশ্ন হল, এতে কি কষ্ট কমে? না, কষ্ট কখনো পালিয়ে যায় না। আপনি পালালে কষ্ট তাড়া করে ফিরে আসে। তাই কষ্ট থেকে পালিয়ে নয়, কষ্টকে মেনে নিয়েই আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা যেমন শরীর চর্চা করে শক্তি বাড়াই, ঠিক তেমনি জীবনের প্রতিটি কষ্ট মানে হলো এক একটা মানসিক জিম। আপনি যখন কষ্টে থাকেন, তখন আপনার সহ্য শক্তি বাড়ে, ধৈর্য বাড়ে, বিচক্ষণতা বাড়ে। আপনি যদি কষ্টকে ভয় না পান, বরং তাকে শিক্ষা হিসেবে নেন, তাহলে আপনি অজেয় হয়ে যাবেন। একজন সফল ব্যক্তি ও একজন ব্যর্থ ব্যক্তির মধ্যে পার্থক্য কেবল একটি: ব্যর্থ ব্যক্তি কষ্ট পেয়ে হাল ছেড়ে দেয়, সফল ব্যক্তি কষ্ট পেয়ে হাল ধরে রাখে। আপনি কোনটা হবেন, সেটা নির্ভর করে আপনি কষ্টকে কিভাবে দেখেন তার উপর। জীবনে কিছু সময় আসে যেটাকে বলে ডার্কেস্ট আওয়ার, মানে জীবনের সবচেয়ে অন্ধকার সময়। এই সময়টা আসলে আপনার সবচেয়ে বড় সুযোগ। কারণ আপনি তখনই সবচেয়ে বেশি শিখতে পারেন, সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন। আপনি যদি তখন ভেঙে না পড়ে একটু ধৈর্য ধরে থাকেন, তাহলে দেখবেন সেই অন্ধকারটাই আপনাকে আলো দেখাবে। কষ্ট সাধারণভাবে নেওয়া মানে এই নয় যে আপনি অনুভূতিহীন। এটা মানে হলো আপনি কষ্টকে অস্বীকার করছেন না, বরং আপনি কষ্টকে মোকাবিলা করছেন বুদ্ধিমত্তা দিয়ে, সাহস দিয়ে, গ্রহণযোগ্যতার সাথে। যে মানুষ কষ্টে পড়ে কাঁদে সেটাই স্বাভাবিক। কিন্তু যে মানুষ কাঁদার পরেও আবার উঠে দাঁড়ায়, সেই মানুষই মহান। আপনার মনে যদি কখনো আসে আর পারছি না, তখন নিজের কাছেই জোরে বলুন, আমি এখনো শেষ হয়ে যাইনি। আপনি যতবার পড়বেন ততবার উঠে দাঁড়ান। কারণ পড়া নয়, উঠা দিয়েই মানুষকে বিচার করা হয়। একটা কথার কথা মনে আছে, পেইন ইজ টেম্পোরারি, কুইটিং লাস্ট ফরএভার। অর্থাৎ কষ্ট সাময়িক, কিন্তু যদি আপনি হাল ছেড়ে দেন, সেটা চিরস্থায়ী। তাই কষ্ট যত বড়ই হোক না কেন, হাল ছাড়বেন না। সময় বদলায়, পরিস্থিতি বদলায়, জীবনও বদলায়।
কিন্তু আপনি বদলাতে পারবেন না যদি আপনি কষ্টে ভেঙে পড়েন। অনেক সময় আমাদের মনে হয়, কেন এই কষ্টটা আমাকে সহ্য করতে হচ্ছে? আমি তো কিছুই করিনি। এই প্রশ্নটা সবাই করে। কিন্তু মনে রাখবেন, দুনিয়াতে ভালো মানুষদেরই সবচেয়ে বেশি পরীক্ষা নেওয়া হয়। কারণ তারা সেই শক্তি রাখে যা দিয়ে তারা অন্যকে পথ দেখাতে পারে। আপনার কষ্ট হয়তো ভবিষ্যতের কাউকে আলো দেখাবে। আপনি যদি নিজেকে জিজ্ঞেস করেন, এই কষ্ট থেকে আমি কি শিখলাম, তাহলেই আপনার ভেতর থেকে সেই শক্তি বের হয়ে আসবে যা আপনাকে রক্ষা করবে। প্রতিবার আপনি কষ্টের ভেতর দিয়ে যান, আপনি আরও একটু বুদ্ধিমান হন, আরও একটু শক্তিমান হন। স্মরণ করুন, আগুনে পড়লে লোহার রং বদলায় আর সোনা খাঁটি হয়। তাই জীবনের আগুনে পড়লে ভয় পাবেন না। হয়তো আপনার মধ্যেকার সোনাটাকেই জেলে তুলে আনা হচ্ছে। যদি কেউ আপনাকে কষ্ট দেয়, তাকে অভিশাপ দেবেন না। কারণ সে হয়তো আপনাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিচ্ছে। ধন্যবাদ দিন সেই কষ্টকে, সেই মানুষটিকে, কারণ তার কারণে আপনি আজ শক্তিশালী হচ্ছেন। বন্ধুরা, মনে রাখবেন, জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, একাকিত্ব থাকবে। কিন্তু এগুলো সবই সাময়িক। আপনার বিশ্বাস যদি শক্ত থাকে, আপনি যদি নিজেকে হারাতে না দেন, তাহলে সময় আসবেই যখন আপনি হাসবেন, গর্ব করবেন নিজের উপর, নিজের লড়াইয়ের উপর। আমাদের সমাজে মানুষ কষ্টের কথা বলতে ভয় পায়। সবাই চায় সুখ দেখাতে। কিন্তু আপনি যদি আপনার কষ্ট নিয়ে সত্যিকারের মুখোমুখি হতে পারেন, তাহলে আপনি ভাঙবেন না, আপনি গড়বেন। যতবার কষ্ট আসবে, নিজেকে মনে করিয়ে দিন, এই কষ্ট একদিন শেষ হবে। আপনি যদি জীবনের প্রতিটি কষ্টকে এক একটা সিঁড়ি হিসেবে ধরেন, তাহলে একসময় আপনি উপরে উঠেই যাবেন। শেষে একটা বড় কথা বলি, জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে সংগ্রামে, কষ্টে, হতাশা পেরিয়ে আলো খোঁজার মধ্যে। সেই আলো আপনি পাবেন যদি আপনি কষ্টটাকে সাধারণভাবে নিতে শেখেন আর নিজের বিশ্বাসটাকে কখনো ভাঙতে না দেন। আজ আপনি যেখানে আছেন সেটা চূড়ান্ত নয়। আপনার বর্তমান পরিস্থিতি আপনার ভবিষ্যতের পরিচয় নয়। আপনি আরও বড় কিছু হতে পারেন। শুধু একটা শর্ত, ভেঙে পড়বেন না। বন্ধুরা, জীবনে কখনো কষ্টকে অবজ্ঞা করবেন না, আবার ভয়ও পাবেন না। এই কষ্টই আপনাকে গড়ে তুলবে। এই কষ্টই একদিন আপনার গল্প হবে, আপনার অনুপ্রেরণা হবে, আপনার সাফল্যের পেছনের প্রমাণ হয়ে দাঁড়াবে। তাই কষ্টটাকে সাধারণভাবে নিন, ভেঙে পড়বেন না, বরং গড়ে তুলুন নিজেকে। আপনার আলো, আপনার গল্প, আপনার জয় অপেক্ষা করছে।